আজ আলোচনা করব যোগের শেষ অঙ্গ সমাধি। সমাধি বলতে কি বোঝায়? সমাধি বলতে বোঝায় কাজ শেষ। যোগাভ্যাসকারীর কাজ যখন সমাপ্ত হয়, শেষ হয়, তখনই হয় সমাধি। এরপর তার যোগের আর কোনো কাজ থাকে না, সেটাই হচ্ছে সমাধি। তাহলে কি আমরা কাজ যোগাভ্যাস শুরু করি অনেকেই, কিন্তু অল্প অল্প করে কিছুদিন পর আমরা তা ছেড়ে দিই। কেন ছেড়ে দিই? কারণ কাজ শুরু করা সহজ, শেষ করা কঠিন। কারণ শেষ খেইটা হচ্ছে বড় খেই। শেষ খেইটা মানুষ সহজে কিন্তু পেরোতে পারে না। কীরকম? যেমন মানুষের জীবন যখন শুরু হয়, কৈশোর, যৌবন, এই সময়ও কি করে? যে কোনো কাজ সে বা যে কোনোভাবেই এই সময়টা সে পেরিয়ে যেতে পারে। কেন পেরোতে পারে? যত সমস্যায় আসুক এই সময়টা সে পের করে দেয়, কারণ তার গায়ে বল শক্তি থাকে। যদি তার বল থাকে তখন তো সে যত অসুবিধাই হোক তার কোনো বাধা মনে হয় না। কিন্তু যখন বৃদ্ধ বয়স আসে তখন সে কি করে? তখন সে দুর্বল হয়ে পড়ে। বৃদ্ধ বয়সে মানুষের কি হয়? মানুষের সমস্ত ইন্দ্রিয়, অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই দুর্বল হয়ে পড়ে। সে সময় কি হয়? মানুষের হাত, পা, চোখ, কান, নাক, মুখ এরা কেউ কথা শোনে না। তাহলে মানুষের চোখ যখন কথা শোনে না, কান যখন কথা শোনে না, চোখ দেখতে পাচ্ছে না, কান শুনতে পাচ্ছে না, সেখানে তার সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন কে তার কথা শুনবে? কেউ শোনে না। তাই মানুষ বৃদ্ধ বয়সে অসহায় হয়ে পড়ে। যখন মৃত্যুকাল আসে, মৃত্যুকাল হচ্ছে শেষ খেই। সেই খেইটা মানুষ পেরোতে পারে না, কারণ তার নিজের শক্তি থাকে না বলে, নিজের বল থাকে না বলে। বল হারিয়ে ফেলার জন্যই মানুষের কাছে শেষ খেইটাকেই বলা হচ্ছে বড় খেই। তাই সেই খেইকে পেরিয়ে যাওয়ার জন্য কি মানুষের একটা দীর্ঘদিন ধরে প্রস্তুতি থাকা প্রয়োজন। তাহলে কি হচ্ছে? যে মানুষ যখন যোগাভ্যাস শুরু করছে তখন সে অত্যন্ত উৎসাহ উদ্দীপনা নিয়ে শুরু করে, কিন্তু যখন সে শেষের দিকে পৌঁছয় যোগের, তখন সে উৎসাহ, উদ্দীপনা, শক্তি, বল, সাহস সমস্ত কিছুই সে হারিয়ে ফেলে। এই হারিয়ে ফেলার কারণটা কি? মানুষ যখন প্রত্যাহার করে, প্রত্যাহারের পর মানুষ আর ব্যালেন্স করতে পারছে না এই প্রাকৃত মণ্ডল আর চৈতন্য মণ্ডল, আনন্দ মণ্ডলের সঙ্গে। কেন? যখনই মানুষ প্রত্যাহার করলে সে কি করবে? সমস্ত সে জাগতিক কাজ তার মনে হবে কি ছেড়ে দেব না কি করব? এই দ্বিধা, এই সংশয় তার মধ্যে তাকে কি করছে? তাকে সঠিকভাবে প্রত্যাহার করতে দিচ্ছে না। তাই প্রত্যাহার গণ্ডগোল হয়ে গেলেই শুরু হচ্ছে কি? সে ধারণা সঠিক হচ্ছে না। ধারণা যদি সঠিক না হয় তাহলে মানুষের কি হবে? ধারণা সঠিক না হলে মানুষ কখনোই সঠিকভাবে ধ্যান করতে পারে না। আর ধ্যান যদি সঠিক না হয় তাহলে কখনোই সমাধি আসে না। তাহলে ধ্যান পরিপাক হলেই আসে সমাধি। ধ্যানের পরিপাক হওয়া বলতে কি বোঝায়? ধ্যানের পরিপাক হওয়া বলতে বোঝায় যে ধ্যানে চিত্তের কোনো চঞ্চলতা থাকে না, যে ধ্যানে চিত্তের কোনো বৃত্তি থাকে না, যে ধ্যানে থাকে নিবিড় জ্ঞানের প্রবাহ, যেখানে থাকে জ্ঞানের অনন্ত স্রোত, যেখানে মানুষ বুঝতে পারে তার অনুভূতির প্রবাহকে। সেই ধ্যান যখন গভীর হয়, সেই ধ্যান যখন গাঢ় হয়, তখনই আসে সমাধি। তখন কি হয়? তখন মানুষের মধ্যে জ্ঞাতা, জ্ঞান, পরিজ্ঞাতার সম্মিলন ঘটে। যেখানে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতার সম্মিলন ঘটে। মানুষের তিন শরীর, স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর, তিনটে শরীরের যে মিলন, স্বচ্ছন্দ মিলন, স্বাভাবিক মিলন যেখানে ঘটে, সেটাই হলো সমাধি। সমাধিতে মানুষ ব্রহ্মে বিলীন হয়। সমাধিতে মানুষ সমস্ত সংশয় দূর করে দেয়। যখন মানুষের সমস্ত সংশয় নিবৃত্তি হয়, যখন মানুষের সমস্ত সন্দেহ দূরীভূত হয়, তখনই হয় সমাধি। সমাধি বলতে কি বোঝায়? সমাধি বলতে বোঝায় স্থির ভাব, অটল ভাব, এক ভাব, অদ্বিতীয় ভাব।
মানুষ যখন নিজের স্বাধীন ভাবকে উপলব্ধি করে সেটাই হলো সমাধি। মানুষ যখন নিজের অস্তিত্ব বুঝতে পারে সেটাই হচ্ছে সমাধি। মানুষ যখন পরমাত্মার সঙ্গে যুক্ত হয় তখনই হয় সমাধি। যেখানে আত্মা, পরমাত্মা ও প্রকৃতি এই ত্রিসত্য এক সারিতে আসে, এই ত্রিসত্যের যখন সম দর্শন হয়, সম জ্ঞান লাভ হয়, তখনই হয় সমাধি। সমাধির পর মানুষের আর সংশয় থাকে না, সন্দেহ থাকে না, বিরোধ থাকে না। সমাধিতে সমস্ত রকমের বিরোধ ভঞ্জন হয়। আত্মবিরোধ, নিয়ন্ত্রণ বিরোধ, প্রকৃতি বিরোধ, এই তিন বিরোধের ভঞ্জন ঘটে, এই তিন বিরোধের অবসান হয়, এই তিন বিরোধের সমাধান হয়। তাহলে কি সমস্ত কার্য সমাপন ঘটে সমাধিতে। সব কাজ যেখানে শেষ হয় সেটাই হলো সমাধি। মানে কি বোধ লাভের কাজ। মানুষ প্রাকৃত বোধ, আত্মবোধ এবং পরমাত্মবোধ এই তিন বোধ লাভ করে যে ভূমিতে, সেটাই হলো সমাধির ভূমি। তাহলে যোগের সে সঙ্গেই রয়েছে সমস্ত সংশয়ের সমাধান, সন্দেহের সমাধান, সমস্ত প্রশ্নের সমাধান, সমস্ত কিছুর উত্তর দেয় সমাধি। সমাধির পরেই মানুষ ভালো কাজের উপযুক্ত হয়ে ওঠে। সমাধির পরেই মানুষ বিশ্বকল্যাণের উপযুক্ত হয়। এর আগে সে কি করে? সে যেহেতু নিজেকে বুঝতে পারেনি, তখন যাই করতে যাক, যেটাই করুক, তার ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সমাধির পর সে আর কখনোই ভুল করতে পারে না, কারণ সে সন্দেহ মুক্ত হয়েছে।